মাতা বাগদেবী একটা ছেলের হাত নিয়েছি, যেটা এখন বয়স ধরুন 37। ওনার কয়েকটা প্রশ্ন ছিল, প্রশ্নগুলো দেখে নেব, তারপরে আমি বলবো। প্রশ্ন ছিল যে প্রায় 7 কোটি টাকার মতো লস হয়েছে ব্যবসায়। বর্তমানে অনেক সময় খারাপ যাচ্ছে, ভালো সময় কখন আসবে? প্রায় 3 কোটি টাকা মতো ঋণ আছে, ঋণ থেকে বেরোতে হতে পারবো কিনা জানাবেন। ব্যবসার আগের মতো চালু করতে পারবো কিনা জানাবেন। পাওনা টাকা ফেরত পাবো কিনা জানাবেন। মামলা মোকদ্দমার ঝামেলা আছেন কিনা জানাবেন। বাড়ি ঘর করতে পারবো কিনা জানাবেন। সামনের সময় এগুলো ব্যবসা কীরকম হবে জানাবেন। আমার স্বপ্নগুলো পূরণ হবে কিনা জানাবেন। ঠিক আছে, আমি একটা একটা করে বলার চেষ্টা করছি, ঠিক আছে। প্রথমত বলি যে আপনি ব্যবসার কথা বলছেন, আপনি ব্যবসার জন্যই জন্ম হয়েছে, আপনার জন্মটা ব্যবসা করার জন্যই। এবারে আপনার লস হয়েছে কী কারণে সেটা আমি দেখে বলবো। দেখুন, আপনি খুব স্বাধীনচেতা মানুষ, পরের অধীনে কাজ করবেন না, কিন্তু সমস্যাটা হয়ে গেছে কিছু জিনিস মানে কল্পনাপ্রবণ, অত্যাধিক ক্রান্তিকারী নিজে কিছু ডিসিশন নিতে গিয়ে ভুল হয়ে গেছে, গা জড়ি হয়ে গেছে, এই জন্য আপনি লস খেয়ে গেছেন। এবং মনের মধ্যে একটা ভয় কাজ করে। আপনার মান সম্মান প্রতিপত্তি সবই আছে, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করে কিন্তু। এবং এই যে মান সম্মানের দিক থেকে বলি, এই যে বৃহস্পতিটা খুব ভালো আছে, খুব জায়গার বড় আছে, এবং মান সম্মান প্রতিপত্তি, আর্থিক অবস্থা, মনের অবস্থা, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি। এখানে সাংসারিক সুখ এখান থেকে বুঝতে পারি। এবারে কর্মফলদাতা শনি কিন্তু নিচস্থ হয়ে গেছে, যার ফলে আপনি কর্মটা বিয়োগ হয়ে গেছে এবং মান সম্মানের দিকে পিছিয়ে পড়েছেন। এই কারণটা বলছি, এখানে ক্রস হয়ে গেছে, একটা ক্রস হয়ে গেছে। ক্রস হওয়ার জন্য আপনি মান সম্মানের দিক থেকে একটু হেয় প্রতিপন্ন হয়ে গেছেন, কিন্তু আপনার যোগাযোগ, কম্বিনেশানটা খুব, স্কিলটা ভালো। দেখুন, তাছাড়া আমি ব্যবসার জন্য বললাম, এই গাছকে বললাম না, দেখুন এখান থেকে একটা রেখা এখানে চলে যাচ্ছে, আবার এখান থেকে একটা রেখা এখানে চলে যাচ্ছে, আবার রবি রেখা এখান থেকে চলে যাচ্ছে, আবার এখান থেকে একটা রেখা চলে যাচ্ছে। আপনি ব্যবসার জন্যই জন্ম হয়ে গেছেন পৃথিবীতে। আপনার ব্যবসাটাই মূল কর্ম। আপনি যতই ভেঙে পড়ুন না কেন, আপনার ব্যবসাটা আবার সে ঘুরে পাবেন, এটা বলে দিচ্ছি আপনাকে। আস্তে আস্তে করে বলছি। এখন শনিটা ডাউন আছে, দেখুন শনিটা ডাউন থাকার জন্য আপনি একটা হ্যারাসমেন্ট হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। শনিতে একটা ক্রসের মতো চিহ্ন হয়ে গেছে, দেখুন এখানটা একটা ক্রস টাইপের হয়ে গেছিলো, আর এখানে মুছে গেছে ক্রস, এখানটা একটা, এই যে গ্যাপটা হওয়ার জন্য এখন আপনার লসটা খেয়েছেন। আপনার 33 বছর বয়সে লসটা খেয়ে গেছেন। এই দেখুন, এই যে রেখাগুলো কেটে বেরিয়েছে, এই যে রেখাগুলো কেটে বেরিয়ে গেছে একটা, এবং এই যে রেখাটা আপনার আত্মীয়, বন্ধু বান্ধব, সাংসারিক সবার সঙ্গে এখন আপনার শত্রু সম্পর্ক। আপনার কথা যেই মানুষটাকে আপনি একসময় বিপদে পয়সা দিয়েছিলেন, আপনি তাকে বিপদে দাঁড়িয়েছিলেন, সেই মানুষটা এখন আপনার বিপদের দূর থেকে সরে সেই আপনাকে শত্রু ভাবছে, বলছে। এবং মনোমালিন্য, সাংসারিক অশান্তি, সেই ভিড়া, কারণ মঙ্গল থেকে কয়েকটা রেখা দেখুন এখানে কেটে বেরিয়ে গেছে, এই কেটে বেরিয়ে গেছে। এবং এখান থেকে দেখুন এই রেখাটা জুড়ে যাচ্ছে, এটা ভাঙা হলে কিন্তু দেখুন এই রেখাটা মানসিক টর্চার, টেনশান সবই এখান থেকে মঙ্গল থেকে দিচ্ছে আপনাকে, যার ফলে অনেক কী হচ্ছে, আপনি মানসিক এখন শান্তির মধ্যে নেই। আপনি লসটা খেয়েছেন 33 থেকে, ঠিক আছে। এবারে আপনার এখন চলছে 37 বছর বয়স। এবারে দেখুন 35, 36, 33, 35, 36, আপনার সময় শুরু হয়ে আসছে, ভালো সময় চলে আসছে। আপনি 1 বছরের মধ্যে দেখুন আপনি আবার সেই এখানে একটা বড় প্রাপ্তি যোগ আছে, একটা বড় কিছু ধরনের প্রাপ্তি। এবং আপনি যেটা বলে, এখান থেকে আপনি আবার রিকভারি করতে পারবেন। এবং আপনার বাড়ির যোগ আছে, দেখুন বাড়ি হবে। আপনার নিজের প্রপার্টি, এই নিজের প্রপার্টি, অনেকগুলো বলছিলাম প্রপার্টি, আপনি নিজের প্রপার্টি সম্পত্তি কিনতে পারবেন, নিজের বাড়ি করতে পারবেন। এবং আপনার হাতে একটা টাকার স্রোত, এই যে দেখুন মানি ট্রায়াঙ্গেল, তার মধ্যে আপনার হয়ে গেছে। এটা আপনি টাকা নিজের প্রচেষ্টায় করবেন, একটা অন্যকে হেল্প করে সেখান থেকে টাকা পাবেন আপনি, সেখান থেকে আপনি এখন এই কারণে হয়ে গেছে। দেখুন আয়ুরেখা থেকে এসে এইখান থেকে হয়ে গেছে, এখানটা হয়ে গেছে একটা বড় মানিটা কাটা, যাই হোক এখান থেকে হয়ে গেছে, যার ফলে এই যে গ্যাপটুকু, এইটুকু আপনাকে লস করিয়ে দিয়েছে।
এবং এই রিকভারিটা আবার এখান থেকে হয়ে যাবে, আপনার রিকভারিটা হয়ে যাবে, টেনশন নেন না। আপনার সব, আপনি ব্যবসা বলতে আপনি ব্যবসার জন্ম দেন, বলতে গেলে আপনি ব্যবসার জন্ম দেন, এটা আপনার কাছে ব্যবসাটা জল ভাত। কিছুটা হয়ে গেছে, দেখুন আপনি কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে টাকা দেবেন, আপনি আত্মীয় বন্ধু বান্ধবকে টাকা দিলে টাকা রিটার্ন পাবেন না, এসব টাকা আপনাকে ওয়েস্ট করে দেবে, চাইতে গেলে আপনাকে চেনেন না, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। এই জন্য আপনি টাকা পয়সা দেওয়ার আগে একটা ভাববেন, সেই কথা একটু আমি বলছি বলে ভাববেন না, খারাপ ভাববেন না, কারণ টাকা পয়সা দিলে আপনাকে রিটার্ন আসতে চাইবে না। এবারে আপনার টাকা পয়সা রিমুভটা হয়ে যাবে কিছুটা, দেখুন 38-এর কাছাকাছি থেকে 1 বছর, 37 চলছে তো 1 বছর একটু এখন থেকে শুরু হয়ে যাচ্ছে, 1 বছরের পর থেকে এই যে 35, 35, 37, এবার টাকা শুরু হয়ে গেছে, আপনার টাকা আসার রিটার্ন শুরু হয়ে যাবে, মানে এখান থেকে শুরু হবে, 38-এর মধ্যে থেকে শুরু হয়ে যাবে টাকার আসার কথা, ঠিক আছে। এবং দেখুন এখনকার দেখুন এই রেখাটা একটু এই এই মুহূর্তে এই যে রেখাটা, ব্যবসায়ী রেখাটা দেখুন এখান থেকে একটা কাটা কাটা হয়ে গেছে, এটা যোগ হয়ে গেলে ভালো হতে, ব্যবসাটা আস্তে আস্তে আপনার রিকভারি হয়ে যাবে। কম্বিনেশন স্কিলগুলো আবার, এই বুধটা খারাপ ছিল, বুধটা হালকা ডাউন আছে, এবং বুধ একটু হালকা ডাউন আছে, শুক্র ডাউন আছে, মঙ্গলটা খারাপ আছে, শনিটা খারাপ থাকার জন্য আপনাকে একসঙ্গে এতগুলো গ্রহ খারাপ থাকার জন্য আপনার হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, মানুষ প্রকৃতির একটা, তারপরে আপনি কি বলে স্থান কাল পাত্র বুঝে হয় একটা প্রাকৃতিক বিপর্যয় একটা বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে, সেই ক্ষেত্রে সেটা একটা মার্ক করতে হবে। হয়তো অতটা হতো না, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় হলে কারো কিছু আপনার হাতে থাকলেও প্রাকৃতিক বিপর্যয় যদি হয়ে যায়, সেখানে কোনো মানুষের কিছু করার থাকে না, সেটা একটা ব্যাপার আছে। দেখুন শনিতে আপনি একটা হাতে কি পরে আছেন জানি না, ওটা কি পরে আছেন ওটা বললে ভালো হবে। এবং আপনার কিন্তু, আপনি কথার মাহির, যে কোনো ব্যক্তিকে, এই দেখুন আপনি মাঝে মাঝে রিস্ক নেন, যেটা রিস্ক নিয়ে নিচ্ছেন, এই রিস্ক নিতে গিয়ে অতিরিক্ত রিস্ক নিয়ে নেন, যার ফলে অতিরিক্ত রিস্ক নেওয়ার ফলে আপনি ওই রিস্কটা কাজে লাগেনি, এই সময় ভাগ্য সাথ দেয়নি, এই জন্য আপনি ওই রিস্ক থেকে উঠে গাড্ডায় পড়ে গেছেন। এবারে দেখুন মঙ্গলটা ভালো আছে, মনের জোর ভালো আছে, এবং যা সবচেয়ে বড় ব্যাপার, আপনার চন্দ্রটা খুব সুন্দর, চন্দ্র এরকম চন্দ্র এখনকার দিনে দেখা যায় না, এত সবের পরেও আপনি মনকে ঠিক রেখেছেন, মনকে চঞ্চল শরীর ঠিক রেখেছেন, মন ঠিক রেখেছেন। কিছু কিছু কথা অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে, কিছু কিছু কথা বললে না আপনি, অনেক বলছে এই সময় আপনার কথা শুনছে না, আপনার এই যে এইটার জন্য আপনার কথা শুনছে না, অনেক সময় বলছে ভুল বকছে এরকম মনে ভাবে, তার জন্য অনেকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি কিন্তু বাড়ির থেকে সাপোর্ট পেলে এতটা পাবেন না, বাইরে থেকে সাপোর্ট ভালো পাবেন, বাড়ির চেয়েও বাইরে থেকে সাপোর্ট ভালো পাবেন, কিন্তু আপনি বাড়ি থেকে সাপোর্ট পাবেন না। আর এখন আরও একটা ব্যাপার হচ্ছে, আপনার দেখুন এই যে লজিক পার্টটা খুব একটা ভালো না, জাল টাইপের হয়ে আছে, আপনি লজিক দিয়ে বোঝাতে গেলেও সামনের মানুষ কিন্তু বুঝছে না, সামনের মানুষ হেয় প্রতিপন্ন করছে, এই জন্য আপনার লজিক পার্টটা এখন ঠিক নেই, ঠিক আছে। এবারে আর একটা আস্তে আস্তে বলি, আপনাকে বলে দিলাম যে বাড়ি আছে, ব্যবসায় রিকভারি হবে, এবং আপনার স্বপ্নগুলো পূরণ হবে, আস্তে আস্তে একটু ধৈর্য ধরুন, স্বপ্ন আবার সবই পূরণ হবে। এবং শরীর চেহারাও মোটামুটি খারাপ থাকবে না, ভালো হবে, একটু পেটের গণ্ডগোল একটু হবে, পেটের প্রবলেম দেখা যাবে, এবং বাইরে থেকে আপনার বাইরে একটা কি বলে বাইরের দিকটা ঝুঁক আছে, বাইরে থেকে টাকা পয়সা আসবে, এবং আপনি একটা খুঁতখুঁতে মনের মানুষ, এই দেখুন শনিচন্দ্র খুঁতখুঁতে মনের মানুষ, আপনি নিজের মতো না হন যতক্ষণে ততক্ষণ আপনি সন্তুষ্ট হন না, নিজের মতো করে তখন ঠিক আছে, আপনি নিয়ম মাফিক কাজ করেন। আবার এই খুঁতখুঁতে মনের জন্য অনেক কিছু খারাপ জিনিসও ভালো হয়ে যায়, যেটা খুঁতখুঁতে মানে এইটা ছোট্ট একটা খুঁত থাকলে ওটা আপনি রিকভারি করার চেষ্টা করেন, সেখান থেকে আপনি কীভাবে ভালো হয় সেটা আপনি ভাবেন, কীভাবে করা যায় সেটাও আপনি ভাবেন, ঠিক আছে। এবার আপনার এটা এখনও 25-50, আপনার হচ্ছে এই বয়সটা হচ্ছে আপনার, এই দেখুন 25, 35, 36, এই যে দেখুন এই যে রেখাগুলো আপনাকে মানসিক টেনশন দিয়ে টর্চার দিয়ে দিচ্ছে, এই যে দেখুন ছোট্ট একটা দেখুন, এখানে একটা দেখুন, এখানে এই যে জব চিহ্ন টাইপের এইগুলাতে আপনাকে গাড্ডায় ঢুকিয়ে দিয়েছে। এবার দেখুন রিকভারি, এই যে এখানে একটা ছোট্ট আছে, এবারে দেখুন রিকভারি হবে, দেখুন এখান থেকে সরল হয়ে চলে যাচ্ছে, রিকভারি হয়ে যাবে আপনার। আবার গিয়ে পড়বেন আপনি, এখানটা একটু প্রবলেমে পড়তে হবে আপনাকে, আপনি 60-62 পরে 62-65 কাছাকাছি গিয়ে আপনার আবার এরকম একটা পরিস্থিতি আসবে, যেখানে আপনি ব্যবসা থেকে ডিসচার্জ হয়ে যাবেন। 65 মানে কি 60
50 তো 75, 60, 62, 63 দিকে একটা আবার রিকভারি হয়ে যাবে, ওখানে একটা গাড্ডায় পড়ে যাবেন আপনি, সেটা একটা খেয়াল রাখবেন। আর একটা কী বলুন তো, আপনি নিজের প্রচেষ্টায় আপনি করবেন। যখন আপনার ছিল না, কেউ সঙ্গে ছিল না, যখন আপনার পয়সা ছিল, অনেক বন্ধু বান্ধব আত্মীয় সবাই ছিল, এখন আপনার নেই, আপনার কাছে কেউ থাকবে না, আবার আপনি রিকভারি করে আসুন, তখন দেখবেন আপনার ঠিক চলে আসছে। প্রথম জীবনটা খুব একটা নিজের স্ট্রাগলের পূর্ণ দিয়ে করেছেন, তারপরে আস্তে আস্তে আপনি দেখুন এখানটা খুব ভালো করেছিলেন, তার ভালো ইনকাম করেছিলেন, তারপরে দেখুন এই রেখাটা আপনাকে মানে কি আত্মীয় বন্ধু বান্ধব সবার থেকে ডিটাচ করিয়ে দিচ্ছে। একটু ধৈর্য ধরতে হবে, আপনার সম্পত্তি হবে। দেখুন মঙ্গলে একটা চতুর্ভুজ, আপনার নিজের প্রপার্টি হবে, বাড়ি হবে। আর এখানে একটা দেখুন, এখানে নিজের প্রপার্টি, এখানে যোগ আছে, সেই যোগটা আছে, এবং এখানটা রিকভারি হওয়ার 38 থেকে আপনি রিকভারি পেয়ে যাচ্ছেন 38 টু 40 45 অবধি আপনি মোটামুটি সুন্দরভাবে চলবে। এরপরে এখান থেকে চলে যাবে, দেখুন এখান থেকে চলে যাবে, এবং আপনার বয়স যখন ধরুন 50-52 কাছাকাছি যাবে, 52-53 কাছাকাছি, তবে আপনার কাছের মানুষ কাউকে হারাবেন, এবং ভ্রমণ ঘুরতে যাবেন, কাছের মানুষ আপনার কাছ থেকে হারিয়ে যাবে, আপনার কেউ হারাবে। এখন দেখুন মঙ্গলটাতে এত জাল হয়ে আছে, দেখুন এখানটা নিচু হয়ে আছে, শুক্র খুব ভালো নয়, এতে ডাউন আছে, এই জন্য আপনি গাড্ডায় পড়ে গেছেন। এখন রিকভারি হবে, আপনি সবই পেয়ে যাবেন, টেনশন করার দরকার নেই। এই রেখাগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে, এবং টাকার শোধ বইবে, আপনি আবার রিকভারি এটা করে যাবেন। তবে আপনি মন থেকে যে কোনো ডিসিশন নেওয়ার আগে 3 বার ভাববেন, এবং মস্তিষ্ক রেখাটা এত সুন্দর, আপনি যে কোনো চিন্তা ভাবনা করার পরে বা কথা বলার কাছে আপনি খুব সুন্দরভাবে বলেন, এবং একটা চিন্তা ভাবনা খুব ঠান্ডা মাথায় করার পরে ডিসিশন নেন। কিন্তু আপনি এটা খুবই স্বাধীনচেতা মানুষ, ক্রান্তিকারী মানুষ, যার ফলে অনেক সময় কি ওটা হিতে বিপরীত হয়ে যায়, অনেক সময় ঠিক আছে, অনেক সময় ভুল হয়ে যায়, আবার অনেক সময় তাড়াহুড়ো করে ডিসিশন নিয়ে নেন, যার ফলে আপনার এই প্রবলেমগুলো দাঁড়িয়েছে। আমি ও হাতটা থেকে দেখবো, আবার কেতু পর্বতটা দেখুন, কেতু পর্বতটা খুব নেই, গোপন শত্রু আপনার লেগে আছে পিছনে, ঠিক আছে। এবং আপনার মানে কি ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো থাকবেন, এরকম টেন্ডেন্সি আছে। শুক্রপরটা ভালো থাকার জন্য আয়েস আরামে থাকতে চান আপনি, এবং টাকা পয়সা নিয়ে ওটা নিয়ে করেন না, আপনি অপোজিট সেক্সের প্রতি টাকা উড়িয়েছেন, যার ফলে এখন পরিস্থিতি হয়ে আছে, ঠিক আছে। এবারে আমি ও হাতটা দেখবো, আমি এই হাতে আরও কিছু বলে দিই, বলে ভালো হবে। দেখুন আপনি ফটকা ইনকাম করবেন, ফটকা টাকা আসবে আপনার হাতে। এই দেখুন, এই যে এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি হচ্ছে, আবার এখানে একটা বড় শেয়ার মার্কেট, লটারি থেকে আপনি পয়সা পাবেন, ফটকা, মানে যেটা ফটকা পয়সা বলে। এখানটায় দেখুন, এখানে একটা চতুর্ভুজ হচ্ছে, রাহুতে চতুর্ভুজ থাকলে, ত্রিভুজ থাকলে আপনি ফটকা পয়সা ইনকাম করবেন, আপনি অনেক পয়সা পাবেন। এখান থেকে একটা দেখুন, আবার এখান থেকে একটা হয়ে যাচ্ছে, আপনি টেনশন নেবেন না, আপনার সুদিন ফিরে আসছে, সে আগের মতো পজিশানে চলে যাবেন। একটু ধৈর্য ধরতে হবে আপনাকে, কিছু মানুষের অনেক সময় বিপর্যয় আসে, এবং দেখুন একটা দেশ যদি শেষ হয়ে যায়, আপনি তো একটা ব্যক্তি, সেখানে একটু তো হবে, হ্যারাসমেন্ট হবে, তবে একটু ধৈর্য, 1টা বছর ধৈর্য ধরে যান, আপনি সবই পেয়ে যাবেন। এবং মাঝে মাঝে বাইরে থাকতে চান, বাড়ি থেকে থাকতে চায় না, বাড়ি থেকে বাইরে থাকতে ভালোবাসেন, বাড়িতে একটু মন বসে না, এক্ষেত্রে দেখছি আপনি টেনশন করার দরকার নেই। এখান থেকে দেখুন, এই যে হয়ে গেছে আপনার 35-36 থেকে দেখুন, এখান থেকে একটা রিকভারির চান্স পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে একটা ত্রিভুজ তৈরি করেছে, এই যে এখানে একটা ত্রিভুজ, ভাগ্যক্ষেত্রে ত্রিভুজ মানে আপনাকে কত দূর নিয়ে যাবে সেটা আপনি নিজেও জানেন না, যে কায়জায় ছিলেন সে যার থেকে আরও উপর উঠে যাবেন, ওটা আপনার টেনশন করার দরকার। এখানে মাঝে মাঝে কিছুটা লস হবে, তবে আমি একটা কথা বলবো, একটা 42-এর দিকে একটা অর্থহানি হওয়ার যোগ আছে, সেখান থেকে আপনি একটু চেক থাকবেন, এবং মস্তিষ্ক থেকে একটা মানে কি বুদ্ধি খাটিয়ে একটা প্রাপ্তি আছে আপনার, ওটা শেষ বয়সের দিকে আছে। এবং এখানটায় আপনি বাড়ি ঘরও করবেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আত্মীয় বন্ধু বান্ধবকে যাকে টাকা দেবেন ভেবে চিন্তে দেবেন, ওটা টাকা দিলে আপনি পাবেন না, খুবই রেয়ার পাবেন, ওটা বেশি পাবেন না। হ্যাঁ, এটা বাম হাত দেখছি, বাম হাতটা দেখুন কীভাবে দেখাচ্ছে, দেখুন এই যে দেখুন, এই মঙ্গল থেকে আপনার রেখা এসে
মঙ্গল থেকে দ্বিতীয় মঙ্গলের শারীরিক খুব একটা কন্ডিশন এখন ভালো নেই। মনের জোর আছে কিন্তু শারীরিক কন্ডিশন ভালো নেই। টাকা পয়সা নেই এখানে দেখিয়ে দিচ্ছে, এবং মনের জোর শরীরটা কিন্তু আপনি করেছেন, মনের যে টেনশন উদ্বেগ অনুশোচনা নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রেখেছেন। এখানে একটা দেখাচ্ছে দেখুন, এই রাহু রেখাগুলো কত কেটে গেছে। আপনি নিজেকে নিজেই দোষী ভাবছেন, নিজেকে নিজে সহজ করতে চাইছেন, এখানে কিন্তু ওটা করলে হবে না, আপনাকে স্টেমিনার ধরতেই হবে। দেখুন হৃদয়বান ব্যক্তি, আপনি হৃদয় দেখুন চলে গেছে টোটাল। আপনি ধার্মিকদের দিক থেকে এবং নিয়ম মাফিক কাজ করেন, এবং মান সম্মান দেখুন এই শেষ বয়সটা আপনার খুব মানে কি বলে লাকিলি। এই দেখুন এইখানে থেকে এই যে মানে রবি বলয় তৈরি করছে। রবি বলয় যাদের থাকে তারা মান সম্মান প্রতিপত্তি টাকা পয়সা কিছু অভাব হয় না, কিন্তু মাঝখানটা দেখুন এইখানটা এসেছিল, মাঝখানটা মুছে গেছে, এখানে মুছে গেছে, এই জন্য আপনি ট্রাভেলসে পড়ে গেছেন। এবং এই যে হৃদয় রেখা থেকে দেখুন একটা রেখা বেরিয়ে গেছে, আপনি একটা ধোঁকা খেয়েছেন, যাকেই মন দিয়ে যাকেই টাকা দিয়েছেন, যাকে সেই আপনাকে ধোঁকা দিয়েছে, তার পরিবর্তে এরকম হয়েছে। এখন কিন্তু রবিটাও ভালো, এই হাতে ভালো আছে, বৃহস্পতির ডাউন আছে, দ্বিতীয় মঙ্গল শুক্র ডাউন আছে, দ্বিতীয় মঙ্গল শুক্র বৃহস্পতিটা হালকা এদিকে ডাউন হয়েছে, দেখুন ডাউন হয়ে গেছে। যার জন্য এখন যে জন্য টাকা নিয়ে আসে সে জন্য টাকাটা আপনি রাখতে অন্য জায়গায় খরচা হয়ে যাচ্ছে। এবং এখন আরও একটা যেটা ব্যাপার হচ্ছে, বুধ আমাদের লাক্সারি জীবন দেয়, বুধ আমাদের ভালো খাওয়া ভালো পড়া আর্থিক অবস্থা দেয়, সেখানে বুধটা খুব শুক্রটা খুব ডাউন হয়ে আছে, এবং মঙ্গল শুক্র ডাউন থাকার জন্য আপনার প্রবলেম ক্রিয়েট করছে। এবং সেই যখন রাহু রেখাগুলো দেখুন, রাহু রেখাগুলো চলে গেছে, এবং এখানে দেখুন রাহুতে একটা পূর্ণ কষ তৈরি করছে। আবার দেখুন এটা ফটকা টাকা আসবে, এই যে এই টাকাটা আসবে দেখুন, ফটকা টাকা একটা আসবে দেখুন, চতুর্ভুজ করেছে রাহুতে, চতুর্ভুজ মানে আপনি নিজে জানেন না কোন থেকে টাকা আসবে। আবার এই রাহু রেখা গিয়ে দেখুন এখানে বলছে, এখানটা একটা ত্রিভুজ তৈরি করছে, সেখান থেকে আপনি দেখতেন একটা ভালো গ্রোথিং, ভালো পজিশন। এবং এই যে হৃদয় রেখা থেকে গিয়ে শনিতে চলে গেছে, আপনি নিয়ম মাফিক কাজ করতে চান, কিন্তু মাঝে মাঝে কি হয় উটকোচ এসে আপনাকে মানে কি বলে মথিভ্রষ্ট বলে, সেরকম একটা খুব খারাপ একটা টেনশন চাপে তাড়াহুড়ো করতে গিয়ে আপনি ওর সঙ্গে ভুলে, কিন্তু আপনি তাড়াহুড়া করার কথা নয় তবুও হয়ে যাচ্ছে। কারণ এই দেখুন এই রেখাগুলো কেটেছে, মস্তিষ্ক রেখাগুলো কাটার জন্য আপনি ভুলভাল ডিসিশন নিয়ে নিয়েছেন, যার জন্য এরকম হয়ে গেছে। এখানে একটা বড় ত্রিভুজ সৃষ্টি করেছে দেখুন, এখানে আপনার 30, এটা কিন্তু ভাগ্যের রাহু রেখা কাটার জন্য এতটা ফল দিচ্ছে না, এটাকে কেটে বেরিয়ে গেছে, যার ফলে আপনি এতে হয়ে গেছেন। এখানে দেখুন, এখানে আপনার এই রেখাগুলো আপনাকে মানসিক টেস্টার দিচ্ছে, এবং এখানে দেখুন বাড়ির যোগ আছে, এখানে বাড়ির যোগ আছে, এবং এইখান থেকে কয়েকটা দেখুন এই রেখাটা আত্মীয় বন্ধু বান্ধব সব এই সে হাতেও যেরকম হাতে সেরকমই আছে, এবং ব্যবসায় রেখাটা দেখুন আস্তে উঠছে, দেখুন ব্যবসাটা আবার ফিরে আসবে, এরকম হয়ে যাচ্ছে। দেখুন একটা মৎস্য সাইন তৈরি হচ্ছে রাহুতে, এই মৎস্য সাইন আপনাকে না প্রচুর তুলে দেবে, প্রচুর তুলে। এই যে 30-35, হ্যাঁ আপনার টাইম হয়ে আসছে, মৎস্য সাইন দিয়ে টাইম হয়ে আসছে, আপনাকে আর টেনশন করতে হবে না, আপনার আগের মতো হবেন, আগের মতো পারবেন, সবই ফিরে আসবে। তবে একটু ধৈর্য ধরতে হবে, তবে কয়েকটা গ্রহর প্রতিকার করে নিলে আপনার খুব ভালো হয়, সেগুলো দিয়ে করলে আপনি আবার সেই পুরনো জায়গায় ফিরে আসতে পারবেন। এবং গোপন শত্রু দেখুন, গোপন শত্রু আছে আপনার, গোপন শত্রু লেগে আছে আপনার পিছনে। এবং পয়সা খুব একটা অপচয় করেন না, পয়সাগুলো অপচয় করেন না, সেখানে থেকে আপনি পয়সাগুলো ঠিকমতো ডিস্ট্রিবিউট করেন। এবং এই লজিক পার্টটা এখানেও ভালো নেই, কিন্তু লজিক পার্টটা এখানেও ভালো নেই, তবে আপনাকে কয়েকটা প্রতিকার করে নিলে খুবই সুন্দর হবে, না করলে অসুবিধা আছে, আপনার তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, হয়ে যাবে। ঠিক আছে, কয়েকটা বলে আপনি যদি পারেন এরপরে ফোন করবেন, আমি বলে দেবো কয়েকটা গ্রহের এই কয়েকটা গ্রহের প্রতিকার করে নিলে ঠিক হয়ে যাবে। আর আশা করি আর কিছু প্রবলেম হবে না। ওখানে কী পড়ে আছে জানি না, সেটা বলবেন তারপরে বলে। এই দেখুন বিদেশ থেকে যাবে টাকা আসবে, বিদেশ থেকে টাকা আসবে, দেখুন এই যে এই কয়েকটা রেখা চলে আছে, বাইরে থেকে টাকা আসার যোগ বাইরে থেকে আছে, তবে এখানে শত্রু আছে, বাইরে শত্রু আছে। ঠিক আছে, আপনি ক্ষেত্র বিশেষে রোমান্টিক হয়ে যান, সেটার একটা আছে, ফল আছে। আশা করি সব উত্তর পেয়ে গেছেন, যদি থাকে তাহলে, যদি আর কিছু মিস হয়ে থাকে তাহলে আপনি বলবেন, সেটা আমি বলে দেবো। আর চিন্তা করার দরকার নেই, আপনার সব রিকভারি হয়ে যাবে। ঠিক আছে, আপনি স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, কথাগুলো জড়তা নেই, কম্বিনেশন স্কিল আছে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন।
ঠিক আছে? ওকে, ধন্যবাদ, নমস্কার। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।